এই রনি, সব কিছু রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আসতে বল, জ্যাসমিন যেন জানতে না পারে যে আমরা ওর জন্য সারপ্রাইজ পাঠিয়ে দিচ্ছি। মিহির, রূপালি, এটা তোরা কি করছিস? প্লিজ কিছু আমাকেও বল। কাম অন জ্যাসমিন, এটা একটা সারপ্রাইজ ইয়ার। ওকে, বাট আমি ওয়েট করতে পারছি না। হয় তোরা আমাকে বল, না হলে আমি পট্টিটা খুলে দিচ্ছি। আরে দাঁড়া না, আমরা এত কষ্ট করে সবকিছু করলাম আর এই মেয়েটা সব ভেস্তে দেবে। একটা কাজ কর, আমরা বাইরে যাচ্ছি, যতক্ষণ না তোকে ডাকবো তুই আসবি না, ওকে? চল চল চল। ওকে এই চিটিং করবি না। ওকে বাবা, সরি, কিন্তু তোরা তাড়াতাড়ি আসবি, আমি আর ওয়েট করতে পারছি না। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স। চল 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 চল। গাইস 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 তাড়াতাড়ি। গাইস, সবকিছু রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু রেডি আছে, শুধু বনফায়ারটা জ্বালাতে হবে। তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি জ্বালা। হ্যাঁ। Music, music, yeah! Whoa! Music, music! কি হলো? কি হয়েছে? কি হয়েছে? ওখানে কিছু আছে। Oh my God! জ্বালানো! নেভার মাইন্ড! Come on! তাড়াতাড়ি! আরে এ তো জ্যাসমিনের বডিগার্ড। জ্যাসমিনের বডিগার্ড? ও মাই গড, জ্যাসমিন তো টেন্টে একা আছে। চলো জ্যাসমিন। জ্যাসমিন, জ্যাসমিন, জ্যাসমিন কোথায় গেল? এবার কি হবে? ও গড, ক্রাইম ইউনিটকে ফোন করতে হবে। আমি ওর বাড়িতে ফোন করছি। অমিত, সালোনি, কি হয়েছে? এই দেখো ছেঁড়া আছে। জ্যাসমিনকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এতগুলো লোক এখানে ছিল, যদি ওকে কেউ কিডন্যাপ করে থাকে তো কেউ কিছু শুনলো না? কি করে হতে পারে এটা? এই দেখো, ক্লোরোফর্মের চিহ্ন। এই জন্যই কেউ কিছু শুনতে পায়নি। কিন্তু ক্লোরোফর্ম দেওয়ার আগে একটু তো লড়াই করেছিল, চিৎকারও করে থাকবে, কিন্তু কেউ কিছুই শোনেনি। হাউ ইজ দ্যাট পসিবল? যদি ওকে নিয়ে গিয়েও থাকে তো কোথায় নিয়ে গিয়েছে? কোন দিকে যেতে পারে? হ্যাঁ, গাইস, এই দেখো টায়ারের চিহ্ন। রাইট,
মানে খুনি এখানে দাঁড়িয়েই অপেক্ষা করছিল আর সুযোগ পেয়েই জ্যাসমিনকে কিডন্যাপ করেছে। ইউ আর রাইট। ওর পরিবারের সঙ্গে কথা বলতে হবে। Come fast. লেটস গো। জ্যাসমিনের বাবা কি আপনি? হ্যাঁ, আর ইনি আমার স্ত্রী নিনা, আর এরা আমার 2 মেয়ে রোজি আর সুইটি। এই কিডন্যাপিং এর ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন আমাদের? আমার মেয়েকে গত কিছুদিন ধরে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল। সেই জন্য আমি ওর সিকিউরিটির জন্য একজন বডিগার্ডও রেখেছিলাম। কিন্তু জ্যাসমিন এটা মোটেই পছন্দ করতো না যে ওর আশেপাশে বডিগার্ড থাকুক, সেই কারণে ওরা দূর থেকে নজর রাখতো। আপনার পরিচয়? আমি জ্যাসমিনের মামা, আর এ হলো মামি। জ্যাসমিনকে কেন কেউ মারতে চাইবে? দেখুন, এইসব আমি কিছু জানি না। ব্যাস ব্যাস, প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজে বার করুন। ওকে আপনারা বাঁচান প্লিজ। দেখুন, আপনারা তাড়াতাড়ি কিছু একটা করুন। দেখুন, আপনারা ভয় পাবেন না, আমরা ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। একে এখানে মারা হয়নি, এই লোকটাকে অন্য কোথাও মেরে ফেলে এইখানে এই বনফায়ারে লোকানো হয়েছে। কিন্তু কেন? একে অন্য কোথাও কেন ফেলেনি? এই বনফায়ারে কেন লুকোলো লোকে? হ্যাঁ, সেটা এই কারণে যে যখন ওরা বনফায়ারটা জ্বালাবে আর লাশটাকে দেখবে আর এ নিয়ে হইচই শুরু হয়ে যাবে, এই সুযোগটাই কিডন্যাপাররা কাজে লাগিয়েছে। ইউ আর রাইট। কিন্তু অমিত, একে মারা কোথায় হয়েছিল? এই জঙ্গলে হয়তো কোথাও হবে বীর। চলো গিয়ে দেখি। লেটস গো। অমিত, সালোনি, কি হয়েছে? গাড়ি। ওর বডিগার্ড এই গাড়িতে আসেনি তো? হতে পারে, চলো দেখি। তার মানে ওর উপরে নজর রাখার জন্য ওর বডিগার্ড গাড়িটাকে এইখানে রেখেছিল। চলো আশপাশটা খুঁজে দেখি, যদি কিছু পাওয়া যায়। কেমন? অমিত, বীর! রক্ত। মানে ওই গার্ডকে এখানেই গুলি করা হয়েছিল। যখনই ওর গার্ড গাড়ি থেকে নেমে টেন্টের দিকে যাচ্ছিল আর খুনি আশেপাশে কোথাও লুকিয়ে থেকে গুলিটা করেছিল। রাইট। একটা কাজ করি, এই ব্লাডটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিই। ইয়া। যদি জ্যাসমিন মারা যায় তাহলে ওর মৃত্যুতে সবথেকে বেশি লাভ কার হবে? ওর সৎ মায়ের। বাহ, কি ভালো অবজারভেশন তোমার, সুপারব। তোমার আমার অবজারভেশন ইন্টারেস্টিং লেগেছে। ইয়া, এরকম তো আগে কখনো হয়নি। আজকেই হলো সালোনি। ইউ জাস্ট ক্যারি অন। তুমি যে এইভাবে বলো না, শুনতে দারুণ লাগে। প্লিজ বলো, আর কি বলছিলে তুমি? তুমি আমায় নিয়ে মজা করছো না তো? আরে ম্যাড, একদমই না। এই যে অ্যাঙ্গেল থেকে তুমি ভাবলে, খুব ইন্টারেস্টিং। আই সামহাউ লাইক ইট। কোনো গল্প শোনাচ্ছি না, এটাকে হিউম্যান সাইকোলজি এটাকে বলে। একেবারে বোকা বোকা কথা বলে মিস সালোনি। প্রমাণ ছাড়াই কল্পনার পাহাড় তৈরি করছো। আমি কিছু বললে বাজে কথা, আর তুমি বললে জিনিয়াস। আমি এটা বলিনি, আমি বলতে এই চাইছি যে তুমি দাঁড়াও। এ সকাল সকাল কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, তোমাদের 1 মিনিটও একা ছাড়া না ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। ভাই অমিত, বোঝার চেষ্টা কর ভাই, মেয়েটা। ছাড়ো এসব। তোমরা দুজন চোখ খোলো। মানে আমি বলতে চাইছি তোমরা দুজন চোখ বন্ধ করো। কেন? কারণ আমি তোমাদের জন্য কিছু এনেছি। কি এটা? বীর, জঙ্গলে যে রক্তটা পেয়েছিলাম সেটা ওই বডিগার্ডের, আর ওর মৃত্যু কাল সন্ধ্যে 6টায় হয়েছিল। 6টার সময়? সেটাই তো। যদি পার্টিটা রাত্রের হয় তাহলে ও গার্ডেনে 6টার সময় কি করছিল? তোমার মনে নেই? নিনা বলেছিল যে এই পার্টি আগে থেকে প্ল্যান করা ছিল। বাহ, এ তো দারুণ ব্যাপার সালোনি। ইয়ার
ইয়ার তুমি তো দারুণ বলতে হবে। হ্যাঁ, বডিগার্ড ছিল, পার্টি শুরু হওয়ার আগে দেখতে গিয়েছিল যে সবকিছু ঠিক আছে না নেই। আমিও সেটাই ওই ভাবছিলাম। খুনি এটা খুব ভালো করেই জানতো যে জাসমিন অবধি পৌঁছাতে গেলে ওর বডিগার্ডকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, আর এই জন্যই ও জঙ্গলে লুকিয়েছিল। আর ওর বডিগার্ড যখন এলো তখন ও গুলি চালিয়ে দিল। গাইজ, আমাদের আবার ওখানে গিয়ে দেখা উচিত। ওই বডিগার্ডকে এখানে মারা হয়েছিল, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী গুলিটা 20 ফুট দূর থেকে চালানো হয়েছিল। কিন্তু গুলিটা চালিয়েছিল কোন দিক থেকে? গাইজ, আমি বলছি, গাড়ি ওদিকে দাঁড়িয়েছিল, বডিগার্ড ওদিক দিয়ে আসছিল, আর ওই টেন্টের দিকে যাচ্ছিল, রাইট? কারেক্ট। এবার আমার দিকে দেখো, ওইভাবেই হয়তো হাঁটছিল, আর গুলি লাগা। বীর, বীর, ডু নট ডিস্টার্ব মি, আমি মরে গেছি। নাটক। ধরো। এটা কি রকম হলো? তোমরা দুজন আমাকে ছাড়া ইনভেস্টিগেশন শুরু করে দিলে কেন? তুই তো মরে গিয়েছিলি। ভাই, এবার তো বেঁচে গেছি না? এদিকে আয়। এই হলো পুরো 20 ফুট। তার মানে খুনি এখান থেকেই? ইয়েস, খুনি এখান থেকেই গুলি চালিয়েছিল। ওকে, আশপাশটা খুঁজি, খুনি নিশ্চয়ই কোনো প্রমাণ রেখে থাকবে। হ্যাঁ, খোঁজো খোঁজো। অমিত, ইয়া, এই দেখো বুলেটের শেল, মানে গুলি এইখান থেকেই চালানো হয়েছিল। এক্স্যাক্টলি, ওই খুনি এখান থেকে গুলি চালিয়েছিল, আর ওই বডিগার্ডের সোজা এখানে গিয়ে গুলি লাগে মাথায়। আই এম শিওর এটা কোনো শার্প শুটারের কাজ হবে। অমিত, আমিও কিছু পেয়েছি। কি? খুনির বোতাম। এই বোতামটা, এটা কোনো সাধারণ বোতাম নয়। এই বোতামটা তো নেভির ইউনিফর্মে থাকে। মানে খুনি একজন সেলার? আমাদের জ্যাসমিনের বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করা উচিত, ওরা এই সেলারকে নিশ্চয়ই চিনবে। কারেক্ট। রাইট। আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, সেই জন্যই আমি জ্যাসমিনের সিকিউরিটির জন্য একজন বডিগার্ড রেখেছিলাম। আমি কি জানতাম ওর এইরকম পরিণতি হবে? ভুল তো জাসমিনই করেছে। যখন ও জানতো যে ওর প্রাণে ঝুঁকি আছে, তখন ওর ওই পার্টিতে যাওয়ার কি দরকার ছিল? তাও আবার ওই জঙ্গলে। বারণ করেছিলাম আমি ওকে, কিন্তু আমার কথা ও শোনে কোথায়? সৎ মা কি না? নিনা, জ্যাসমিন নিতান্তই বাচ্চা। আরে শুধু বাচ্চা নয়, ও জেদি আছে। যে কাজটা ওকে করতে না করা হবে সেটাই ও বেশি করে করবে। কেউ ফোন করেছিল আপনাদের টাকার জন্য? না, এখনো পর্যন্ত কারোরই ফোন আসেনি। তাহলে কিডন্যাপাররা ফোন কেন করলো না এখনো? ওদের যদি টাকার দরকার নাই হয়, তাহলে ওরা জ্যাসমিনকে কেন কিডন্যাপ করলো? আর এই কথা তো আমিও বলতে চাইছি। প্লিজ প্লিজ আপনারা কিছু করুন। জানি না আমার ভাগ্নি কোথায় আছে, কি অবস্থায় আছে। দেখুন, আপনি ভয় পাবেন না, ভরসা রাখুন। আমরা জ্যাসমিনকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। ইনফ্যাক্ট আমরা জেনে ফেলেছি যে এই খুনি একজন সেলার। আপনারা কি এমন কোনো লোককে জানেন বা চেনেন যে নেভিতে কাজ করে? না, আমরা এরকম তো কাউকে চিনি না। আপনি চেনেন? আসলে নেভির কাউকে আমি অন্তত চিনি না। জ্যাসমিনের বন্ধু বান্ধবরা কেউ? জানি না, আমরা এরকম কারো সম্বন্ধে ঠিক জানি না। আরে হতেও তো পারে কেউ, তুমি কি করে জানবে? কত বন্ধু আছে তোমার মেয়ের, তুমি কি তা জানো? আমার মেয়ের কি হাল হবে?
এদের মধ্যে তো কেউই সেলারকে চেনে না, এবার কি করব? মুম্বাইতে না জানি কত সেলার্স আছে, একটা বোতাম দিয়ে আমরা কি করে কিডন্যাপারকে খুঁজবো? কিছু কি শুনতে পাচ্ছেন স্যার? শুনতেও পাচ্ছি আর বোতামটা দেখতেও পাচ্ছি। অমিত ভাই, ভাই উনি কান দিয়ে কি করে দেখছেন? কথা বলো না মাঝখানে। যখন কেউ গান শোনে তখন মাঝখানে কথা বলতে নেই। অমিত, এটা কি ধরনের মিউজিক? কথা কম বল। সেলার। একটা বোতাম দেখে আপনি এত হাসছেন। কি করব স্যালোনি, এই বোতামের শব্দটাই তো মজার। এই বোতাম অ্যালুমিনিয়ামের তৈরি। এটা কোনো সেলারের বোতাম নয়। যদি সেলারের বোতাম হতো তাহলে ব্রাসের হতো। স্যার, এই বিষয়টা তো আমাদের মাথায় আসেইনি স্যার। আরও একটা কথা, এই বোতামটায় অনেক ময়লা লেগে রয়েছে, খুব নোংরা এটা। দেখো, অনুভব করো, যদি এটা কোনো সত্যি সেলারের বোতাম হতো তাহলে এটায় কোনো দাগ থাকতো না। কেননা একজন সেলারকে এটাই শেখানো হয় যে তার বোতামে লাগা একটা দাগ তার নিজের কলঙ্ক হিসেবে ধরা হবে। গার্ডকে কোনো সেলার মারেনি। বীর। হ্যাঁ স্যার। একটু এদিকে এসো, তোমার হাতটা একটু দেখি। স্যার 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 ছাড়ুন। স্যার স্যার কি করছেন স্যার? স্যার 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 কি করছেন স্যার? স্যার, স্যার হঠাৎ করে আপনার কি হলো স্যার? আমরা তো আপনার সাহায্য চাইতে এসেছিলাম এখানে। আর জেসমিনের বন্ধুরা ওই টেন্টের আশেপাশেই ছিল যখন জেসমিনকে কিডন্যাপ করা হয়, রাইট? রাইট স্যার। তুমি এই মাত্র এত চিৎকার করলে, জেসমিনকে কেউ তুলে নিয়ে গেল, ওকে হিঁচড়ে নিয়ে গেল, আর ও কোনো শব্দই করলো না, কেউ শুনতেও পেল না। এখনো পর্যন্ত কেউ টাকা চায়নি। ইনফ্যাক্ট এখনো কোনো ফোন আসেনি। যে এই গার্ডকে গুলি করেছে তাকে কোথায় পাবে জানো? কোথায় পাবো স্যার? অমিত, সকাল থেকে 15টা দোকান চেক করে ফেললাম, কিছুই পেলাম না। হাঁপিয়ে গেলাম ভাই। এই যে দাদা, এই বোতামটাকে চেনেন আপনি? হ্যাঁ, এই বোতামটা আমাদের দোকানেরই। একজন কাস্টমার স্পেশাল অর্ডার দিয়ে একটা সেলারের ড্রেস বানিয়েছিলেন। কাস্টমারের নাম কি? ওই একটা হোটেল, দাঁড়ান দেখে বলছি। এই তো অ্যাঙ্কার রেস্টুরেন্ট। অ্যাঙ্কার রেস্টুরেন্ট। বেশ ভালো জায়গা এটা। আমাদের উইকেন্ডে তো একবার আসাই উচিত, কি? ফোকাস বীর, ফোকাস। তোমার উপরে। স্যার, এরা এই রেস্টুরেন্টের ওয়েটার। আপনাদের যা জিজ্ঞেস করা আছে আপনারা করতে পারেন। সবাই এক লাইনে দাঁড়াও, এদিকে এসো। নিজেদের হাত ওপরে তোলো। চেক করো তো সবাইকে। এই দেখো, কি নাম তোমার? কমল। বোতামটা ছিঁড়লো কি করে? জানি না, ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে মানে? তাহলে তোমার এই ইউনিফর্মের বোতাম আমরা জঙ্গলে পেলাম কি করে? আমি কি করে জানি? কালকে সন্ধ্যাতে কোথায় ছিলে? কাল সন্ধ্যায় এখানেই ছিলাম, হোটেলে। এখানে ছিলে? হ্যাঁ স্যার, এখানেই ছিলাম, পারলে সবাইকে জিজ্ঞেস করুন। এ সত্যি বলছে স্যার, এ কালকে এখানেই ছিল। তো তোমার এই বোতাম জঙ্গলে আমরা কি করে পেলাম? স্যার, যখন আমি কিচেনে থাকি তখন আমি ইউনিফর্ম পরি না। হতে পারে যে। তো কালকে তুমি কিচেনে ছিলে? হ্যাঁ স্যার, কিচেনেই ছিলাম। আর তোমার ইউনিফর্ম?
স্যার ইউনিফর্ম আমি ঘরে ছেড়ে এসেছিলাম। তোমার সঙ্গে আর কে থাকে? আমি আমার বন্ধুর সাথে থাকি স্যার। অ্যাড্রেস কি আছে? 505 উপকার কলোনি স্যার। এই, দাঁড়াও! এই! এই, দাঁড়াও! এই! ওঠ! ওঠ! খেলা পেয়েছিলিস না ক্রাইম ইউনিটের সঙ্গে? চল বল, হ্যাঁ? জ্যাসমিন কোথায়? আমি জানি না। না স্যার। স্যার স্যার বল স্যার, নাকি? স্যার 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 বল। স্যার আমি সত্যি বলছি, আমি জানি তাহলে না। তুই ওর বডিগার্ডকে কেন মেরেছিস? হ্যাঁ? হ্যাঁ বডিগার্ডকে আমি মেরেছি। আমি জেসমিনকে মারতে চাইছিলাম। আমি ওখানে চুপ করে বসেছিলাম ঝোপের পেছনে। আমি দেখলাম যে ও বাইরে বেরিয়ে আসলো, আমি অপেক্ষা করছিলাম। কিন্তু আমি জানতে পারলাম যে ওকে ওকে আমি মারার আগে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। হ্যাঁ। তোকে কে টাকা দিয়েছিল ওকে মারার জন্য? কে ছিল? আমি জানি না। আবার মিথ্যে বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি জানি না। দুদিন আগে ও যেই হোক খুবই চালাক। নিজের মুখটাও দেখায় না, জাসমিনের ছবিটাও ছিঁড়ে ফেলেছিল যাতে আমরা ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাই। টাকাগুলো কোথায়? ব্যাগ ব্যাগ আমার ব্যাগ। হ্যাঁ, আমার ব্যাগ ব্যাগ এই নোটগুলো পুরনো।
আর সিরিয়াল নাম্বারও আলাদা আলাদা রয়েছে। ও খুব ভালোভাবেই জানতো যদি এ ধরা পড়ে তাহলে আমরা নোটগুলোকে চেক করব। এই জন্য ও জেনে শুনে পুরনো আলাদা আলাদা নাম্বারের নোট দিয়েছিল একে, যাতে আমরা ওকে ট্রেস না করতে পারি। অমিত, এটাকে তো পেয়ে গেলাম, এবার এই কিডন্যাপারকে কি করে ধরবো আমরা? সেটা সেটা স্যারই একমাত্র বলতে পারবেন। কি হচ্ছে সব? এই কেসটা সলভ করতে এত সময় লাগছে কেন? একটা বাচ্চা মেয়ে বিপদে আছে আর বাস স্যার এটারই চিন্তা রয়েছে, কোথাও ওরা জেসমিনকে খুন না করে বসে। না, একদম না। জেসমিন বেঁচে আছে। কেউ কাউকে কেন কিডন্যাপ করবে? এই কেসে জেসমিনকে কেন কিডন্যাপ করা হয়েছে? স্যার টাকার জন্য হতে পারে, কিন্তু এই কেসে এখনো পর্যন্ত কেউ টাকা চায়নি, কোনো ফোনও আসেনি। স্যার তাহলে খুন করার জন্য? না, যদি খুনই করতো তাহলে জেসমিনকে কিডন্যাপ করবে কেন? যে লোকটা গার্ডকে মেরেছে সে সহজেই জেসমিনকে মারতে পারতো। তাহলে স্যার জেসমিনকে ওরা কিডন্যাপই বা করলো কেন? হয়তো জেসমিনকে বাঁচানোর জন্যে। বাঁচানোর জন্য? যদি বাঁচাতেই চায় তাহলে পুলিশের কাছে কেন গেল না? ও হয়তো এই কারণে যে এই লোকটা এখনো পর্যন্ত এটা জানে না যে ওই শার্প শুটারকে পয়সা কে দিয়েছে। জেসমিনের বাড়ির লোক এটা বলেছিল না যে 2 বছর ধরে জেসমিনকে খুন করার হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু এটা জানা যায়নি যে ওই হুমকিটা কে দিচ্ছিল। হয়তো সেই কারণেই কিডন্যাপার জেসমিনকে লুকিয়ে রেখেছে যাতে খুনি ওর নাগাল না পায় আর ওকে মারতেও না পারে। কিন্তু ওকে খুঁজে পাবো কি করে? লুকিয়ে কোথায় রাখতে পারে? একটু ভাবো, জেসমিনকে কে বাঁচাতে চাইছে? পরিবারের কেউ বা বন্ধু? তোমরা জেসমিনের বন্ধুদের সাথে কথা বলেছিলে তাই না? তাদের মধ্যে এমন কি কেউ ছিল যে জেসমিনের জন্য এত বড় রিস্ক নেবে? তাদের সঙ্গে কথা বলে এমন কিছু মনে হয়েছে কি? না স্যার, এরকম তো কিছু মনে হয়নি। সবাই তো বয়সে খুব ছোট, আর এই কাজ করতে গেলে অনেক প্ল্যানিং আর সাহসেরও দরকার। তার মানে তো এই কিডন্যাপার জেসমিনের পরিবারেরই কেউ একজন, আর সে জেসমিনকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে কেউ পৌঁছতে না পারে। কোনো ফার্ম হাউস বা এমন কোনো জায়গা যেটা শহর থেকে দূরে। জেসমিনের সমস্ত ফ্যামিলি মেম্বার্সের লিস্ট বানাই স্যার। করো সেটা, আর এটা খোঁজ করো তাদের প্রপার্টিজ কোথায় কোথায় আছে। জেসমিন যবে থেকে নিখোঁজ হয়েছে তবে থেকে তারা কোথায় ছিল আর কোথায় আছে এদের ফোন কলস চেক করো। খোঁজ নাও এদের মধ্যে কারা কবে কোথায় আর কাকে কাকে ফোন করেছে সেই দিন থেকে যেদিন জেসমিন নিখোঁজ হয়। ইয়েস স্যার। ইয়েস স্যার। গো। মুম্বাইতে থাকার জন্য বাড়ি পাওয়া যায় না, আর জেসমিনদের কতগুলো বাড়ি। এই ফ্যামিলিটা কত বড়, আর আমরা জানবোই বা কি করে যে কে করেছে এসব? আর এমনও তো হতে পারে যে জেসমিনকে অন্য কোথাও কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, গুড পয়েন্ট। জেসমিনদের ফ্যামিলি মেম্বারদের ফোন রেকর্ডস, আর এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন একটা নাম্বারে 4 বার ফোন করেছিল, তাও সেই সময় যখন জেসমিনকে কিডন্যাপ করা হয়। কাকে ফোন করেছিল জানি না, আমি ফোন করেছিলাম কিন্তু বন্ধ বলছে। সে কে যে ফোন করেছিল? নিজে দেখে নাও। ও মাই গড, সে কিডন্যাপ করেছে। সালোনি, চটপট খোঁজ করো যে মোবাইল নাম্বারটা এখন কোথায়, কুইকলি। হ্যালো, হ্যাঁ মোবাইল কোম্পানি। একটা নাম্বার নোট করুন, 10864570। হ্যাঁ, এই নাম্বারটা এখনই কোথায় ইউজ করা হচ্ছে? ও, গিরিধরনগর। ওকে, থ্যাংক ইউ গাইস, লেটস গো। কাম অন, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। কেউ নেই? কেউ কি? দরজা খোলা আছে গাইজ।
কি করে হলো এইসব? হ্যাঁ, কে করেছে? কয়েকটা গুন্ডা মেরে মেরে আমাদের এই অবস্থা করেছে। আর জেসমিন, জেসমিন কোথায়? জ্যাসমিনকে নিয়ে গেছে ওরা। আমাদের জ্যাসমিনকে প্লিজ বাঁচান। কোথায় নিয়ে যেতে পারে আপনারা কিছু জানেন? জানি না, আমরা খুব সাবধানে লুকিয়ে রেখেছিলাম ওকে। যতক্ষণ না হত্যাকারী না ধরা পড়ে আমরা ওকে বাইরে বার করব না। কিন্তু জানি না ওরা কি করে জেনে গেল যে জ্যাসমিন আমাদের এখানে আছে। এক মিনিট, এক মিনিট, আপনি কি করে জানলেন যে জ্যাসমিনকে কেউ মারতে চায়? ওই দিন বাড়িতে পার্টি ছিল, অনেক লোকজন বাড়িতে এসেছিল। আমি ফোন করতে ভেতরে এসেছিলাম, তখন কাউকে আমি ফোনে কথা বলতে শুনেছিলাম। সে জঙ্গলে জেসমিনকে মেরে ফেলার কথা বলছিল। কিন্তু আমি তখন খোঁজার চেষ্টা করি যে কে সেই লোকটা, কিন্তু কিচ্ছু জানতে পারিনি, কিচ্ছু বুঝতে আমাদের পারছি না। মেয়েকে বাঁচিয়ে নিন প্লিজ প্লিজ। আমাদের ওই মেয়েকে ওই বাঁচিয়ে গুন্ডাগুলোকে দেখতে কেমন ছিল? ওটা আমরা দেখতে পাইনি। ওরা সবাই মুখোশ পড়েছিল। আবার তোমরা ফেসে গেলাম। যেটা নিয়ে ভয় ছিল সেটাই হলো। কোথায় নিয়ে যেতে পারে জেসমিনকে? অমিত, বলো কেমন আছে জেসমিন? স্যার, ওরা জেসমিনকে নিয়ে পালিয়ে গেছে। ও, আর ওর মামা মামিও আহত। তোমাদের কাছে সময় এখন খুব কম, মন দিয়ে শোনো। যেই জেসমিনকে তুলে নিয়ে যাক, ও এমন জায়গায় জেসমিনকে নিয়ে যাবে যেখানে ওকে খুন করা আর পুঁতে দেওয়া খুব সহজ হবে। আই এম শিওর স্যার, আই এম শিওর। একটা কথা বলো অমিত, জেসমিনের যে মামা, সে এই কিডন্যাপিং এর ব্যাপারে কি করে জানলো? স্যার, একটা ফ্যামিলি পার্টি ছিল আর ওর মামা কাউকে খুনির সঙ্গে কথা বলতে শুনে ফেলে। ওই খুনিকে জেসমিনকে পার্টিতে মারাটি কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। এই জন্য ওর মামা জেসমিনকে বাঁচাতেই ওকে কিডন্যাপ করেছিল। ফ্যামিলি পার্টি ছিল, তার মানে এই লোকটা জেসমিনের পরিবারেরই কেউ একজন হবে। কতজন লোক আছে জেসমিনের পরিবারে? স্যার, ওই বাবা মা আছে, দুটো বোন আছে, কাকা কাকি আর মামা মামি। 8, যার মধ্যে 2 জন জেসমিনকে বাঁচানোর চেষ্টা করেছিল। হাতে রইল 6 জন, যার মধ্যে 1 জন জেসমিনকে মারতে চায়। ইয়ে স্যার, আর 6 জনের মধ্যে স্যার 2টো বাচ্চা, বাকি রইল 4 জন। কে হতে পারে? কে হতে পারে স্যার? ও, এই ব্যাপারটা নিয়ে কেন আমি আগে ভাবিনি। আমাদের কাছে ওই লোকটার দেওয়া একটা জিনিস রয়েছে অমিত, ওই নোটস, যেটাও বীরকে দিয়েছিল। কিন্তু স্যার, ওই নোটগুলো তো খুবই পুরনো স্যার, আর সিরিয়াল নাম্বারগুলো তো আলাদা। আমরা ট্রেস কি করে করব? আরে ওই লোকটা এক একটা নোট কষ্ট করে জমিয়ে রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল ওগুলো। প্রত্যেক কটা নোটে ওর আঙুলের ছাপ থাকবেই। হ্যাঁ স্যার, আই এম শিওর স্যার, আঙুলের ছাপ তো থাকবেই। একটা কাজ করো অমিত, প্রত্যেকটা নোটকে স্ক্যান করাও, আর যে আঙুলের ছাপ প্রত্যেক কটা নোটে পাবে সেটাই ওই কিডন্যাপারের আঙুলের ছাপ। আর তারপর সেই ফিঙ্গারপ্রিন্টস পরিবারের সবার ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করাও। খুনি তোমাদের ধরা দেবেই। ইয়েস স্যার, ইয়েস স্যার। কিন্তু অমিত, এত কম সময়ে আমরা এতগুলো নোট চেক করবো কি করে? বি ডোন্ট ওয়ারি, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা এটা জানতে পেরেছি যে জেসমিনকে যে মারতে চেষ্টা করছে সেটা আপনাদের মধ্যে কেউ একজন। কি? হ্যাঁ, ঠিক বলছি, আপনাদের মধ্যেই কেউ হবে। আপনি এসব কি বলছেন? এরকম মোটেই হতে পারে না। আরে আমরা সবাই জেসমিনকে খুবই ভালোবাসি। আপনি এভাবে আমার ফ্যামিলি মেম্বারসদের দোষারোপ করতে পারেন না। প্রমাণ আছে আমাদের কাছে তার বিরুদ্ধে। কিসের প্রমাণ? ওই নোটের বান্ডিলগুলো যেটা ও সিরিয়াল কিলারকে দিয়েছিল সেটা আমাদের কাছে আছে। আর এই সময় আমাদের ফরেনসিক টিম ওই নোটের উপরে লেগে থাকা আঙুলের ছাপের সঙ্গে আপনাদের আঙুলের ছাপ মিলিয়ে দেখছে। ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে একটা ফোন আসবে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে, আর আমরা জানতে পেরে যাব যে ওই ফিঙ্গারপ্রিন্টসটা আসলে কার। কে জ্যাসমিনের বডিগার্ডকে খুন করিয়েছিল, কে সে যে জ্যাসমিনকে মারতে চায়। তাই এটাই ভালো হবে যে সে যেই হোক না কেন নিজের থেকে সামনে এগিয়ে আসুক।
অমিত ফোন বাজছে। জানি বীর। হ্যালো, ও ম্যাচ হয়ে গেছে? কার? কি? আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, ও তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। না সালোনি, এই আমাদেরকে জ্যাসমিন অবধি নিয়ে যাবে। কাম অন, লেটস গো। বীর, গাড়ি জোরে চালা। আই এম শিওর ও জ্যাসমিনের কাছেই যাচ্ছে। টেনশন করিস না অমিত, আমার উপর একটু ভরসা কর, ওকে? দাদা 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 দাদা, কোথায় তুমি? দাদা, কি হয়েছে? এটা কি চেঁচাচ্ছিস কেন? দাদা, ক্রাইম ইউনিট আমাদের ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে। কি? কি? দাদা, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। চলো বৌদি, চলো দাদা, দাদা চলো। 1 মিনিট। তাহলে জ্যাসমিনকে নিয়ে কি করব? জ্যাসমিনকে বাঁচিয়ে রেখেছিলাম সম্পত্তির জন্য। যখন সম্পত্তি পাচ্ছি না, ওকে বাঁচিয়ে কি লাভ? মরবার জন্য তৈরি হও। না মামা, মেরো না আমায় মামা, মেরো না। পালাও পালাও। তোমাদের সঙ্গে তো হিসেবটা পরে মেটাচ্ছি। সালোনিয়াকে জ্যাসমিনকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর এদের দুজনকে হসপিটালে। কিচ্ছু হয় না, চলো। কেন করছিলে সব কিছু? সম্পত্তির জন্য। নীনা আনন্দকে বিয়ে করেছিল টাকার জন্য, কিন্তু আনন্দর বাবা আগে থেকেই ওনার সব সম্পত্তি জ্যাসমিনের নামে লিখে দিয়েছিলেন। এই জন্য আমরা এমন প্ল্যান বানালাম যাতে যাতে জ্যাসমিন নিজে ওর নামে লেখা সব সম্পত্তি আমাদের নামে করে দেয়। কি প্ল্যান ছিল তোমাদের? কি করে করতে চেয়েছিলে সব? গত 2 বছর ধরে আমরা জ্যাসমিনকে নানাভাবে হুমকি দিচ্ছিলাম, যাতে ওর মনে হয় যে ওর জীবনের যা ঝুঁকি আছে সেটা শুধুমাত্র সম্পত্তির জন্যই আছে। সেই জন্য ওই দিন পার্টিতে আমরা ওর বডিগার্ডকে খুন করাই, আর সঙ্গে সঙ্গে জাসমিনকে ওখান থেকে নিয়েও যাই। কেন? জ্যাসমিনকে কেন বাঁচালে? ওর কাছে বিশ্বাস অর্জন করার জন্য। আমি জাসমিনকে এটাই বুঝিয়েছিলাম যে যদিও ওর সমস্ত সম্পত্তি আমাদের নামে করে দেয়, তো ওর জীবনের ওপর যে ঝুঁকি আছে সেটা সবসময়ের জন্য চলে যাবে। কিন্তু ও এমনটা করেনি। কিছু টাকার জন্য একটা বাচ্চা মেয়েকে তোমরা মারতে চেয়েছিলে। লজ্জা করে না তোমাদের? হ্যালো স্যার, কেস সলভড।